ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার একটা মাস আসছে রমজান মাস, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মাসে অন্তত প্রথম রোজা আর শেষের রোজা অনেকেই করতে চায়, ঠিক কিনা বলেন? আমার মায়েরা রোজাতে পটু কিন্তু নামাজে পটু না, ঠিক কিনা বলেন? তে এই রোজার মাস আসবে, আমাদের দেশে কিছু মুসল্লি আছে যারা কয় রোজা নাই নাই থাকুন বা হে ইফতার কি করব না, আমাকে কাফের হয় মরবার কও, মানে উই রোজা থাকবে না। তার কারণ কি জানেন? আর ওই যে এই টানের একটা আছে না অভ্যাস আছে না, ওই টানের অভ্যাস না ছাড়ার কারণে সারা দিন না খায়াও থাকবি, বলবে হুজুর উপরে টান না মারলে নিচে ক্লিয়ার হয় না হুজুর, টয়লেটে যাওয়ার সময় আমি ওই জিনিস ধরাই নিয়ে যাই, ঠিক কিনা বলেন? আছে না আছে না? অনেক বাজান আছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বাজান একটু ছাড়েন ভাই, কয় না হুজুর এটা ছাড়তেই পারি না। আবার অনেক আল্লাহর বান্দারা আছে রমজান মাসের ওসিলায় একবারে এক টান সুখ টান, যত দুঃখের টান আছে, কষ্টের টান আছে, বিরহের টান আছে, সব টান ছাড়িয়ে দেয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই রমজান মাস আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি তাকওয়া অর্জন করো, গুনাহ ছেড়ে যাও, তাকওয়া অর্জন করো। গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন কেমন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পয়গম্বরের খেদমতে উপস্থিত হয়েছে। বাজান একটা উপমা স্বরূপ আপনাকে বুঝাতে যাই, কারণ যখন আতর সুঘ্রাণের দোকানের কাছে আপনারা যাবেন তখন কিন্তু আতর সুঘ্রাণের সেন আপনার আমার নাকে লাগে, লাগে কি লাগে না? লাগে না বাজান? এখন একটা কামারের দোকানে যদি যান, ওই কামারের দোকানের ছাই বা ওই পুরার গন্ধ কিন্তু আমার নাকে লাগে, লাগে কি লাগে না? একটা সুইপার और নিত্য অভ্যাস মানুষের মল বেকার মল সাফ করা, কথা বলেন ঠিক কিনা বলে? তো ওই সুইপারে এই রমজান মাসের ওসিলায় একজন ঈমানদারের গায়ে আতর আছে, ওর নাকে লাগিছে, ওই চিৎকাতে দোকান দিয়ে পড়ে গেছে, ওই একবারে সেন্সলেস। মস্তান বাজারের মধ্যে মনে করেন পড়ছে, মানুষজন ঘিরে ফেলছে যে এই ভাই কেন পড়লো, এমনিতে আর কি মিরকির বেরাম টেরাম আছে নাকি, বারে দেখি তো কি অবস্থা, ঘিরে ফেলছে। এখন দেখে যে ওর কি ঘটনা, ওর নাকে ধরেছে আতর, ওর ছোট ভাই বুঝতে পারছে যে আমার ভাই তো জিন্দেগি আতরের সুঘ্রাণ ওর নাকে লাগে না, কিন্তু আল্লাহর রাসূলের কাছে তিনটে জিনিস প্রিয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুনবেন, এক নাম্বার হচ্ছে নামাজ, এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার হচ্ছে বিবি, দুই নাম্বার বিবি। তিন নাম্বার হচ্ছে নবী পয়গম্বরের কাছে আতর সুঘ্রাণ আল্লাহর রাসূলের কাছে বেশি প্রিয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান সুইপারের নাকে লাগাইছে একটু আতর, কি লাগাইছে? এক কথা বলেন কি লাগাইছে বাজান? একটু আতর লাগাইছে, চিৎকাতে দোকান দিয়ে এমন সেন্সলেস হয়ে পড়ে গেছে। ছোট ভাই বলে আমার বড় ভাই এমন কাজ কে করলো, আতর কেন দিছে? ওর নাকে একটু তো ওই যে কালো কিসকিসে সবে মাত্র ইনটেক যে মল আছে, এই মলটা নাকে লাগাও, এমনি এমনি হুঁশ ফিরে আসবে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আজ আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে রোজাদারদের দেখলেও নাক ছিটকায়, কথা বলেন ঠিক কিনা বলেন? রোজাদাররা এমন কিছু মানুষ আছে আতর সুঘ্রাণ লেগে রমজান মাসে তারা রোজা রাখার জন্য নবীর আদর্শকে প্রাধান্য দেয়। কিছু মানুষ আতর সুঘ্রাণ দেখলেও বলে হুজুর একটু দূরে সাইডে যান, আমার একটু সমস্যা হচ্ছে, এমনও আছে, আছে কি নাই? আছে না? কিন্তু আমরা তো আর ওই খ্যাস খ্যাস করে ইন্ডিয়ার শয়তানদের লাল চামড়ার গোষ্ঠীদের ওই যে আমরা এরকম ফ্রেন্ড মারিছি না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা তো নবীকেই আদর্শ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবী আল্লাহ রাসূল পয়গম্বর বলেছেন ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ তরক করলে সে কুফরি। কারণ একটা আল্লাহর ঘরে যাব, নবী পয়গম্বরের কাছে যে তিনটে জিনিস প্রিয় আতর সুঘ্রাণ লাগায়, সে ঘরে যাওয়ার জন্য যদি যায় মানুষের নাক ছিটকায়, ঠিক কিনা বলেন? আমি রমজান মাসের কিছু ধারণা দিয়ে এই যে তাকওয়া পরহেজগারিতার কথা বলবো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু আল্লাহর রাসূল পয়গম্বরের দরবারে বেশি সময় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। হানজালা পরিবেশের কারণে আল্লাহর রাসূল পয়গম্বরের কাছে যাওয়ার কারণে ওর মনটা এত বেশি ভালো হয়েছে, বাড়িতে আইসা আল্লাহর রাসূল পয়গম্বর থেকে এসে সংসার জীবন করতে গিয়ে নিজে নিজেই হানজালা বলে উঠতেছে, আল্লাহ আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। বাজান রে, হযরতে হানজালা এমন নিজের ভিতরে চিন্তা করে হযরতে হানজালা মনে করলেন আমি তো মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। হযরতে আবু বকরের কাছে, বিশিষ্ট সাহাবী আবু বকরের কাছে গিয়ে বললেন, ও আবু বকর একটু শুনবেন, আমার ভিতরটা যেন মুনাফিকি লক্ষণ মনে হচ্ছে। আবু বকরকে সব কিছু খুলে বললেন, ওগো আবু বকর একটু শুনুন, আমি সংসার জীবনে কর্ম করতে গিয়ে আমার ভিতরে কিছু কৃষ্টি কালচার গুলো এসেছে, আসার কারণে আমি যেন মনে হয় মুনাফিকি লক্ষণ মনে হয়। হযরত আবু বকরও বলে যে আমারও তো একই পরিস্থিতি। আবু বকর আল্লাহর রাসূলের কাছে, পয়গম্বরের কাছে হানজালা আবু বকরের মনের ভাবটা প্রকাশ করলেন। ওগো আল্লাহর বান্দারা একটু অন্তর দিয়ে শুনেন, আল্লাহর ভাবটা প্রকাশ করে বললেন, ওগো নবী পয়গম্বর, যখন আমরা সংসার করি, বাজার করি, হাট বাজার করি, এমন সময় আমার মনটা হয় ইসলামের কোনো কাজ করতে পারি না, মনে হয় মুনাফিকি লক্ষণ চলে এসেছে। আল্লাহর রাসূল পয়গম্বর বললেন, এ হানজালা, আবু বকর একটু অন্তর দিয়ে শুনেন, কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, তোমরা আল্লাহকেই ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ হয়। এ হানজালা, এ আবু বকর একটু অন্তরের কান দিয়ে শুনেন বাজান, আপনাদের পরিস্থিতি এমন হয়েছে, আমি নবী পয়গম্বরের কাছে সত্যবাদীদের সঙ্গে স্পর্শে নবী পয়গম্বরের কাছে আসার কারণে আপনাদের মনের পরিস্থিতিটা বদলে গেছে, যার কারণে আপনারা যখন বাড়িতে যান, যখনই সংসার করেন, যখনই কোনো ইবাদত বন্দেগীতে যান, পারিবারিক সংসার করা, বাজার ঘাট করা, এটাও কিন্তু একটা ফরজ, ঠিক কিনা বলেন? ইবাদত। ওই ইবাদতের মধ্যে গিয়ে আপনার অন্তরের মধ্যে বলতেছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহর রাসূল হানজালা আবু বকরকে বললেন, এ হানজালা আবু বকর শুনেন, যদি ভয় আল্লাহর এত বেশি থাকে, এত বেশি থাকে, পরিস্থিতির কারণে আপনাদেরকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসবে, কারণ আপনাদের সম্মান ফেরেশতাদের উপরেও তুলে নিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ অক্তান একাজ সময়, একাজ মুহূর্তের জন্য আপনার আমার অন্তরটা পরিবেশ সৃষ্টি হয়, হয় কি হয় না? কারণ এখানে কোরআনের মাহফিলে আসছেন, কোরআনের যখন কথাবার্তা যখন বলি অন্তরের মধ্যে ভালো লাগে, লাগে কি লাগে না বাজান? এখন কোরআন হাদিস বাদ দিয়ে খালি যদি মমতাজ পাগলির গান, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না, লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। নাউজুবিল্লাহ বলেন। শরীয়তের মাওলানা হলো কানা কানা, ইমাম নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। এইটা বাদ দিয়ে যদি আবার ভণ্ড পীরের মাজারে যান, ওরা তো কবি কি গান কবে জানেন? লোকে বলে বাবাই নাকি সব জানে, বলেন কসু জানে, কথা বলেন কসু জানে, বাবা জানে, বাবা জানে বাজান, আপনারা বলবেন কসু জানে। লোকে বলে বাবা নাকি সব জানে, তখন আপনারা কি বলবেন? কসু জানে। কি বলবেন? লোকে বলে বাবাই নাকি সব জানে, কসু জানে। আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না, আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না। লোকে বলে বাবাই নাকি সব জানে, কি জানে? কসু জানে। মাথায় লম্বা চুল রাখিয়া, লাঠি হাতে ঘুরে হে বাবা নেংটি পরিয়া। নাউজুবিল্লাহ বলেন। মাথায় লম্বা চুল রাখিয়া,
রাখিয়া লাঠি হাতে ঘুরে বাবা নেংটি পরিয়া আবার ভক্তবিন্দু লইয়া বাবা কলকি টানে আবার ভক্তবিন্দু লইয়া বাবা কলকি টানে লোকে বলে বাবাই নাকি সব জানে কি জানে মাথায় লম্বা চুল রাখিয়া লাঠি হাতে ঘুরে বাবা নেংটি পরিয়া নাউজুবিল্লাহ বলে বাবার মনে ফুর্তি হয় ভারী ভক্ত রূপে পাহাই যদি সুন্দরী নারী নাউজুবিল্লাহ বলেন কিছু লেনা দেনা করে বাবা কিছু লেনা দেনা করে বাবা অতি গোপনে কিছু লেনা দেনা করে বাবা অতি গোপনে লোকে বলে বাবা নাকি লোকে বলে বাবা নাকি সব জানে কি জানে কসু জানে কারণ বাবা কিছু জানে না আপনারা ওই 8 রশি মাইজ ভান্ডারি খাজা বাবা নেংটা বাবা হাগা বাবা বদনা বাবা ওই মমতাজ পাগলির গানে যান আপনার দিল পরিবর্তন হবে না আপনার দিল পরিবর্তন হওয়ার একমাত্র জায়গা এই তাফসীরুল কোরআন মাহফিল কোরআনের মাহফিলে যাবেন আপনার মন প্রাণ পরিবর্তন হয় আল্লাহর কোরআনের কথা ইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার যখন কোরআনের কথা বলা হয় কোরআনের তাফসীর করা হয় কোরআনের আওয়াজ যখন চুপচাপ নিজ কানে শোনা হয় তখন আপনার আমার প্রতি আল্লাহর ওই আরশে আজিম থেকে খাস রহমত বরকত বর্ষণ হয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হানজালা আবু বকরকে আল্লাহর রাসূল বললেন হানজালা রে আবু বকর রে আপনারা আমার কাছে পরিবেশে আসার কারণে আপনাদের মন এত ঈমানের তেজস্ব হয়েছে পাকাপোক্ত হয়েছে যখনই বাড়িতে যান পরিবার নিয়ে সংসার চলাচল করার চেষ্টা করেন তখনটা মনটা হয় মনে হয় আপনারা মুনাফিক আছেন প্রকৃত না না আপনারা যদি সবই সময় সবই মুহূর্তের জন্য একই রকম অন্তর থাকতো তাহলে রাস্তাঘাটে প্রতি মুহূর্তের মধ্যে আপনাদের জন্য ফেরেশতা মুসাফা করত আল্লাহু আকবার বলেন এইজন্য মানুষের মন একাজ সময় একাত রকম হয় এইজন্য বাজান এই যে সামনে রমজান মাস আসছে আমি আল্লাহর কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমাদের উপরই শুধু না খাওয়ার রোজা দেয়নি রোজা কেন দিয়েছে রোজা দেওয়ার উদ্দেশ্য তোমাদের পূর্বপুরুষদের উপরে দেওয়া হয়েছে তোমরা একটা রোজা রাখবে রোজা রাখার পর একজন রোজাদারকে তোমরা ইফতারি করাও ইফতারি করালে কেমন সওয়াব একটা রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব তোমার আমার আমলনামায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ দিয়ে দিবেন কারণ সংস্পর্শে থাকার কারণে ভালোদের স্পর্শে থাকার কারণে আপনার মন যখন ভালো হয় একটা কোরআনুল হাদিস থেকে নবী পয়গম্বরের সোনার জবানের একটা ইতিহাস বলবো যে আল্লাহর রাসূল পয়গম্বর 199টা খুনিকেও কিভাবে আল্লাহর হাবিব পয়গম্বর হাদিস শরীফে বলেছে জান্নাত দিয়েছেন এটা একটু শুনবেন বাজান 99টি খুন করেছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে মানুষকে খুন করা চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ নামাজকে বলা